বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 240 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ যাহারা অতিমাত্রায় ইখলাসের সহিত জিকির করে তাহারা মরেই না, বরং দুনিয়া হইতে স্থানান্তরিত হওয়ার পরও তাহারা জিন্দাদের মধ্যে গণ্য হয়। যেমন শহীদানের বিষয় কোরআন পাকে বর্ণিত আছে, বরং তাহারা আপন আল্লাহর নিকটে জীবিত। হাকিম তিরমিজি বলেন, আল্লাহর জিকিরের দরুন অন্তর সজীব ও নরম হইয়া যায়, এবং অন্তর যখন জিকির হইতে গাফেল হইয়া যায় তখন নফসের গরম ও কামবৃত্তির আগুনে দগ্ধ হইয়া কঠিন হইয়া যায়। তখন ওই অঙ্গ প্রত্যঙ্গকে টানিয়া সোজা করিতে চাহিলে উহা ভাঙ্গিয়া যায়। যেমন শুকনা কাঠকে সোজা করিতে চাহিলে সোজা হয় না, উহা দ্বারা শুধু জ্বালানির কাজেই চলিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কাহারও নিকট অনেক টাকা থাকে এবং সে উহা আল্লাহর রাস্তায় দান করে, আর অপর এক ব্যক্তি শুধু আল্লাহর জিকির করিতে থাকে, তবে জিকিরকারী উত্তম। আল্লাহর রাস্তায় খরচ যত বড় সৎ কাজই হোক না কেন, আল্লাহর জিকির করা তাহার চেয়েও শ্রেষ্ঠ। তারপর যে ধনী ব্যক্তি দান করিবার সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করিবার সৌভাগ্য অর্জন করিল, সে কতই না ভাগ্যবান। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাকের তরফ হইতে বান্দার উপর সদগা হইতে থাকে। প্রত্যেক ব্যক্তি আপন যোগ্যতা অনুসারে ওই দান গ্রহণ করিয়া থাকে, কিন্তু যে ব্যক্তি জিকিরের তৌফিক লাভ করিল, তাহার চেয়ে বড় দান আর কেহই পাইল না। যাহারা দিবারাত্রি কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে, তাহারা 24 ঘন্টার মধ্যে সামান্য কিছু সময় যদি আল্লাহর জিকিরের জন্য বাহিরে করিয়া লয়, তবে উহা তেমন কষ্টসাধ্য নয়, বরং বিনা পুঁজিতে বিরাট লাভ হাসিল করিতে পারে। কত মূল্যবান সময় আমাদের অনর্থক নষ্ট হইয়া যায়। সুতরাং এই লাভজনক কাজের জন্যই কিছুটা সময় বাহির করা খুবই সহজ। অন্য হাদিসে আসিয়াছে, তাহারাই আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা যাহারা জিকিরের জন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের হিসাব রাখে। যদিও এই জামানায় ঘড়ির সাহায্যে সময় নির্ধারণ করা হয়, তবুও ঘড়ি বিকল হইয়া গেলে বা ভুল সময় দেওয়ার সুরতে তারকারাজির আশ্রয় নেওয়া মোনাসের যেন সময় নষ্ট হইতে না পারে। একটি হাদিসে আছে, জমিনের যেই অংশে আল্লাহর জিকির করা হয় সেই অংশের 7 তবকের নিচের মাটি পর্যন্ত অন্যান্য অংশের উপর গর্ব করিয়া থাকে। বেহেশতীগণ কি জন্য আফসোস করিবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেহেশতবাসীগণ কোনো কিছুর জন্য বেহেশতের মধ্যে আফসোস করিবে না, তবে যে সময়টুকু আল্লাহর জিকির ব্যতীত গত হইয়াছে উহার জন্য আফসোস করিবে। জান্নাতে প্রবেশ করিবার পর আল্লাহর পবিত্র জিকিরের পরিবর্তে পর্বত পরিমাণ সওয়াব যখন দেখিতে পাইবে, তখন সেই সময়টুকু বিনা জিকিরে কাটাইছে, উহার জন্য কত সহস্র আফসোস হইবে। এই জগতে এমন লোক রহিয়াছে যাহাদের নিকট আল্লাহর জিকির ব্যতীত দুনিয়াটা তুচ্ছ মনে হয়। হাফেজ ইবনে হাজার রাহিমাল্লাহু লিখিয়াছেন, ইয়াহইয়া বিন মুআজ রাহিমাল্লাহু আপন মুনাজাতে বলিতেন, হে আল্লাহ, তোমার দরবারে মুনাজাত ব্যতীত রাত্রি ভালো লাগে না, তোমার ইবাদত ব্যতীত দিন ভালো লাগে না, তোমার জিকির ব্যতীত দুনিয়াটা ভালো লাগে না, তোমার মাগফিরাত ব্যতীত আখিরাত ভালো লাগিবে না, এবং তোমার দিদার ব্যতীত বেহেশত ভালো লাগিবে না। হযরত সিররি রাহিমাল্লাহু বলেন, আমি হযরত জুরজানিকে ছাতু খাইতে দেখিয়া বলিলাম, আপনি শুধু শুকনা ছাতু খাইতেছেন। তিনি কি বলিলেন, আমি রুটি চিবাইতে ও ছাতু খাওয়ার মধ্যে হিসাব লাগাইয়া দেখিয়াছি যে চিবানের মধ্যে এত অধিক সময় নষ্ট হয় যে উহার মধ্যে 70 বার সুবহানাল্লাহ পড়া যায়। তাই আমি 24 বছর যাবত রুটির পরিবর্তে ছাতু খাইয়া দিন কাটাইতেছি। মানসুর বিন মুতামিরের বিষয় উল্লেখ আছে যে তিনি 40 বছর যাবত ঈশার পর কাহারও সহিত কথা বলেন নাই। রাবি বিন হাইসাম রাহিমাল্লাহু 20 বছর যাবত কথার প্রয়োজন হইলে কাগজে লিখিয়া লইতেন। ইহা সত্ত্বেও রাত্রি বেলায় হিসাব নিকাশ করিতেন যে কয়টি কথা প্রয়োজনীয় লিখিয়াছেন ও কয়টি অপ্রয়োজনীয়। হযরত আবু হুরায়রা ও হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই সাক্ষ্য দিতেছেন যে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, যেই জামাত আল্লাহর জিকিরে লিপ্ত হয়, ফেরেশতাগণ চতুর্দিক হইতে তাহাদিগকে বেষ্টন করিয়া ফেলে ও আল্লাহর রহমত তাহাদিগকে আচ্ছন্ন করিয়া লয়, এবং তাহাদের উপর সাকিনা অবতীর্ণ হয়।
আল্লাহ পাক আপন মজলিসে গর্ব সহকারে তাহাদের আলোচনা করিয়া থাকেন। আহমদ মুসলিম। হযরত আবু যরের প্রতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসিহত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে আমি তোমাকে পরহেজগারি ইখতিয়ার করার জন্য নসিহত করিতেছি, কেননা ইহা যাবতীয় বস্তুর মূল, এবং কোরআন শরীফ তেলাওয়াত ও জিকিরের প্রতি যত্নবান হও, কেননা উহা দ্বারা আসমানে তোমার আলোচনা হইবে এবং জমিনে তুমি নূর লাভ করিবে। অধিকাংশ সময় চুপ থাকিবে, যেন ভালো ছাড়া অন্য কোনো কথা তোমার মুখ হইতে বাহির না হয়। চুপ থাকা শয়তানকে দূর করে এবং দিনের কাজে সহায়তা করে। অধিকে হাসিবে না, যেহেতু উহা দ্বারা অন্তর মরিয়া যায়। সর্বদা জেহাদে অংশগ্রহণ করিবে, কারণ ইহাই আমার উম্মতের ফকির। গরিব মিসকিনদের ভালোবাসিবে, তাহাদের সঙ্গে অনেক সময় উঠা বসা করিবে। উপর দরজার লোকদের প্রতি দৃষ্টি না করিয়া নিজ হইতে কম দরজার লোকদের প্রতি দৃষ্টি রাখিবে, কেননা উপরওয়ালাদের প্রতি লক্ষ্য তোমার প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের নাশকারী করা হইবে। আত্মীয় স্বজনের সম্পর্কে ঠিক রাখিবার চেষ্টা করিবে, যদিও তাহারা তোমার সহিত সম্পর্ক ছেদ করে। হক কথা বলিতে দ্বিধাবোধে করিবে না, যদিও উহা কাহারও নিকটে তিক্ত বোধ হয়। আল্লাহর ব্যাপারে তিরস্কারের ভয় করিবে না। স্বীয় দোষ ত্রুটি দর্শন যেন অন্যের দোষ দর্শনের সুযোগ না দেয়। তোমার মধ্যে যে দোষ রহিয়াছে, সে দোষ অন্যের মধ্যে দেখিয়া রাগান্বিত হইবে না। হে আবু যর, নেক তদবীর হইতে বড় বুদ্ধিমত্তার কাজ তার কিছুই নাই, এবং নাজায়েজ হইতে বাঁচিয়া থাকাই সর্বোত্তম পরহেজগারি এবং সচ্চরিত্র হওয়ার মতন শরাফত ও ভদ্রতা আর কিছুই নাই। সাকিনা শব্দের অর্থ শান্তি অথবা এক ধরনের বিশেষ রহমত। উহার বিস্তারিত বিবরণ আমার লিখিত ফাজাইল কোরআন গ্রন্থে লিপিবদ্ধ হইয়াছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ইহা একটি বিশেষ বস্তু, যাহা শান্তি রহমত সব কিছুকেই শামিল করিবে, এবং উহা নিয়ে ফেরেশতাগণ অবতরণ করে। আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে গর্ব করিয়া থাকেন। ইহার দুইটি অর্থ হইতে পারে। প্রথমত এই জন্য যে তাহারা বলিয়াছিল, আদম সন্তান দুনিয়াতে গিয়া কলহ বিপদে লিপ্ত হইবে। দ্বিতীয়ত ফেরেশতাগণ আপাদ মস্তকে ইবাদতে লিপ্ত, তাহাদের মধ্যে পাপ করিবার উপকরণ নাই, এবং মানুষের মধ্যে পাপ পুণ্য উভয় প্রকার উপকরণই রহিয়াছে। বরং পাপ করিবার উপকরণ তাহাদিগকে ঘিরিয়া রাখিয়াছে। খায়েশ লজ্জত মানুষের অংশ হইয়া রহিয়াছে। সুতরাং এই সমস্ত রিপুর মোকাবিলা করিয়া মানুষ আল্লাহর ইবাদত করিয়া থাকে, উহা বাস্তবে কি প্রশংসার যোগ্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম এর জান্নাত ও জাহান্নাম দেখা। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ পাক যখন বেহেশত পয়দা করিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, যাও জিবরাইল, বেহেশত দেখিয়া আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখিয়া আসিয়া বলিলেন, হে পরওয়ারদিগার, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি ইহার খবর পাইবে ইহাতে প্রবেশ না করিয়া থাকিবে না। অর্থাৎ বেহেশতে যেই পরিমাণ সুখ, শান্তি, আরাম, আইশ ও লজ্জতের সামগ্রী রহিয়াছে, উহা শ্রবণ ও বিশ্বাস করিবার পর এমন কে আছে যে সেখানে প্রবেশের জন্য চেষ্টা করিবে না। তারপর আল্লাহ তাআলা বেহেশতকে পরিশ্রম অর্থাৎ জিকির, হজ, জিহাদ ইত্যাদির দ্বারা ঢাকিয়ে দিয়া জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, আবার গিয়া দেখিয়া আসো। দেখার পর জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, হে পরওয়ারদিগার, আমার ভয় হইতেছে যে কেহ বেহেশতে যাইতে পারিবে না। অতঃপর জাহান্নামকে বানাইয়া জিবরাইল আলাইহিস সালামকে উহা দেখিতে আসার জন্য আদেশ করিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে মাওলা, তোমার ইজ্জতের কসম, যে কেহ জাহান্নামের শাস্তি ও দুঃখ কষ্টের কথা শ্রবণ করিবে, সে কখনো উহার ধারেও যাইবে না। তারপর আল্লাহ পাক জাহান্নামকে দুনিয়ার লজ্জত, জিনা, শরাব, জুলুম, শরীয়তের বরখলাপ চলা ইত্যাদির দ্বারা ঢাকিয়ে দিয়া জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, এবার গিয়া দেখিয়া আসো। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়া আসিয়া বলিলেন, এবার তো আমার ভয় হইতেছে যে কেহই উহা হইতে বাঁচিতে পারিবে না। অতএব যখন কোনো বান্দা ইবাদত করে ও গুনাহ হইতে বাঁচিয়ে থাকে, তখন তাহার পারিপার্শ্বিকতার দিকে লক্ষ্য করিয়া আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ করেন। এই হাদিসেও এই ধরনের অন্যান্য হাদিসে এই সমস্ত ফেরেশতাদের কথা উল্লেখ করা হইয়াছে। তাহারা ফেরেশতাদের নিকট একটা খাস জামাত, জিকিরের মজলিসে তালাশ করাই তাহাদের কাজ। যেমন একটা হাদিসে বর্ণিত আছে, ফেরেশতাদের একটা জামাত বিক্ষিপ্ত ভাবে বিচরণ করিয়া থাকে, এবং যেখানে আল্লাহর জিকির হইতে দেখে অন্যান্য সাথীকে সেখানে ডাকিতে থাকে। অতঃপর তাহারা সেখানে এমন ভাবে একের পর এক একত্রিত হইতে থাকে, তাহাদের হালকা আসমান পর্যন্ত
পৌঁছাইয়া যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের একটি জামাতের নিকটে গিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা এখানে কি জন্য একত্রিত হইয়াছ? তাহারা আরজ করিলেন, আমরা আল্লাহর জিকির করিতেছি এবং তিনি যে ইসলামের মতো দৌলত দ্বারা আমাদিগকে সম্মানিত করিয়াছেন, সেই জন্য আমরা তাহার প্রশংসা করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর কসম, তোমরা কি শুধু এই জন্যই বসিয়াছ? সাহাবারা আরজ করিলেন, আল্লাহর কসম, আমরা শুধু এই জন্যই বসিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোন খারাপ ধারণার বশবর্তী হইয়া আমি তোমাদিগকে কসম দেই নাই, বরং এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসিয়া খবর শুনাইয়া গেল যে তোমাদের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের নিকট গর্ব করিতেছেন। মুসলিম, তিরমিজি। কসম দিয়ে সিজদার জিজ্ঞাসা করিবার অর্থ হইল জিকিরের প্রতি গুরুত্ব আরোপ করা। নতুন অন্য কোন বস্তু আল্লাহর নিকট গর্বের বস্তু হইতে পারে। এখনো বোঝা গেল যে এই জিকিরই একমাত্র গর্বের কারণ। এত বড় সৌভাগ্যশালী ওই সব লোক যাহাদের হামদ ও সানায় আল্লাহ পাকের গর্ব করিবার সুসংবাদ নবীর মুখে দুনিয়াতে প্রদত্ত হইয়াছে। বাস্তবিক পক্ষে তাহারা ওইরূপ প্রশংসার উপযোগীও ছিলেন বটে। উহার কিছুটা সংক্ষিপ্ত পরিচয় আপনার আমার লিখিত হেকায়াত সাহাবা নামক গ্রন্থে পাইবেন। মোল্লা আলী কারি রাহিমাল্লাহু বলেন, আল্লাহ পাক কর্তৃক গর্ব করিবার অর্থ এই যে তিনি ফেরেশতাদিগকে লক্ষ্য করিয়া বলেন যে তোমরা আমার বান্দাদের প্রতি দেখো, নফস এবং শয়তান তাহাদের উপর চাপিয়া আছে, কামনা বাসনা এবং দুনিয়ার যাবতীয় প্রয়োজন তাহাদের পিছনে লাগিয়া আছে। এতদ সত্ত্বেও তাহারা আমার জিগিরে মশগুল হইয়াছে। শত বাধা বিপত্তি সত্ত্বেও তাহারা আমার জিগির হইতে বিরত হয় না। আর ওই ধরনের কোন প্রতিবন্ধকতা না থাকার দরুন তোমাদের জিগির আমার বান্দাদের জিগিরের তুলনায় কিছুই নহে। পাপ পুণ্য পরিবর্তন হওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহারা আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভই তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়, তখন আসমান হইতে জনৈক ফেরেশতা ঘোষণা করিয়া দেয় যে তোমাদিগকে মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং পাপ সমূহের নেকির দ্বারা পরিবর্তন করিয়া দেওয়া হইয়াছে। আহমেদ। অন্য হাদিসে বর্ণিত আছে, এই মজলিসে আল্লাহর কোন জিকিরই হয় না। কিয়ামতের দিন ওই মজলিসে শুধু পরিতাপের বিষয় হইবে, অর্থাৎ ওই মজলিসে কোনরূপ বরকত হয় না, সুতরাং উহার ব্যর্থতার উপর আফসোস হইবে। অন্য হাদিসে আসিয়াছে, যেই মজলিসে আল্লাহর জিকির হয় না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়া হয় না, সেই মজলিসের লোকজন যেন মরা গাধার উপর হইতে উঠিয়া আসিল। একটি হাদিসে আসিয়াছে, মজলিসের কাফফারা হইল মজলিস শেষ হইলে এই দোয়া পড়া। অন্য হাদিসে আছে যে মজলিসে জিকির এবং দরুদ পড়া হয় নাই, কিয়ামতের দিন উহা আফসোসের কারণ হইবে। অবশ্য আল্লাহ পাক ইহা করিলে মেহেরবানির দ্বারা মাফ করিয়ে দিবেন, আর ইচ্ছা করিলে আযাবও দিতে পারেন। একটি হাদিসে আসিয়াছে, মজলিস সমূহের হক আদায় করিতে থাকো। উহা এই যে মজলিসে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করো। প্রত্যেক দিগকে প্রয়োজন হইলে পথ দেখাইয়া দাও, না যাই যে কিছু সামনে আসিয়া পড়িলে চক্ষু বন্ধ করিয়া দাও অথবা নিচু হইয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি ইহা চায় যে তাহার সওয়াব বড় পাল্লায় ওজন করা হোক, সে যেন মজলিস শেষে এই দোয়া পড়ে। উপরের হাদিসে পাপকে পুণ্যে পরিবর্তন করিবার সুসংবাদ রহিয়াছে। পবিত্র কোরআন পাক সূরা ফুরকানে ওইরূপে সুসংবাদ আসিয়াছে। সুতরাং তাহাদের পাপ সমূহকে আল্লাহ পাক পুণ্যতে পরিবর্তন করিয়াছেন। এই আল্লাহ এবং আল্লাহ পাক ক্ষমাশীল, দয়াবান। এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনদের মধ্যে কয়েকটি মতামত রহিয়াছে। এক, গুনাহ সমূহ মাফ করিয়া দেওয়া হইবে, শুধু নেকি সমূহ থাকিয়া যাইবে। গুনাহ যে করিল রহিল না, ইহাও এক প্রকার পরিবর্তন। দুই, আল্লাহ পাক তাহাদিগকে গুনাহ করিবার পরিবর্তে নেকি করার তৌফিক দান করিবেন, যেমন বলা হয় যে গরমের স্থলে ঠান্ডা হইয়া গেল। তিন, পাপ কাজের পরিবর্তে নেক কাজের সহিত ইহাদের সম্পর্ক পয়দা হয়। উহার ব্যাখ্যা এই রূপে যে মানুষের অভ্যাস স্বভাবজাত হইয়া থাকে, যাহা কখনো বদলায় না। প্রবাদ বাক্যে আছে, পাহাড় স্থানচ্যুত হওয়া সম্ভব, কিন্তু স্বভাবের পরিবর্তন অসম্ভব। একটি হাদিসেও বর্ণিত আছে, যদি গুণ একটি পাহাড় আপন স্থান হইতে অন্যত্র চলিয়া গিয়েছে তবে বিশ্বাস করিবে, আর যদি শুনো অমুকের স্বভাব পরিবর্তন হইয়াছে তাহা বিশ্বাস করিও না। অর্থ হইল এই যে পাহাড়ের পরিবর্তন অপেক্ষা স্বভাবের পরিবর্তন কঠিন ব্যাপার, ইহার উপর প্রশ্ন জাগে।
সুফিগণ যে মানুষের স্বভাবের ইসলাস করেন, উহার অর্থ কি? উত্তর হইল যে সেখানেও স্বভাবের পরিবর্তন হয় না, শুধু সম্পর্ক বদলাইয়া যায়। যেমন কাহারও স্বভাব খুব রাগ করিবার ছিল, সুফিদের ইসলাহের দরুন উহার গতিপথ বদলাইয়া এমন অন্যায় ভাবে রাগ করিবার পরিবর্তে আল্লাহর নাফরমানি ইত্যাদি দেখিলে হঠাৎ রাগান্বিত হইয়া যায়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের বিরুদ্ধে কত কঠোর ছিলেন, কিন্তু ঈমান আনার পর উহার ধারা পরিবর্তন হইয়া কাফের ফাসিকদের জন্য কঠোর হইয়া গেলেন। 4, আল্লাহ তাআলা তাহাদিগকে আপন কৃত পাপের উপর তওবা করিবার তৌফিক দান করেন। অতএব প্রত্যেক পাপের উপর তওবাও যে একটি নেকি, উহা আমলনামায় লিখিয়া দেওয়া হয়। 5, যদি দয়ার সাগর রব্বুল আলামিন কাহারও কোনো কাজ পছন্দ করিয়া দয়া পরবশ হইয়া বান্দার সমস্ত বাদিকে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দেন, তবে কাহার বাপের সাধ্য আছে যে উহাতে আপত্তি করা? তিনি একক রাজাদিরাজ, সর্বময় ক্ষমতার একমাত্র মালিক, অফুরন্ত রহমতের ভান্ডার খুলিয়া দিলে কেহ উহা রোধ করিতে পারিবে না। হাসরের ময়দানে হিসাব নিকাশের বিভিন্ন প্রণালীর কথা হাদিসে শরীফে বর্ণিত রহিয়াছে। বাহাজাতুন নুফুস গ্রহণতে কয়েকটি তরিকার উল্লেখ আছে। এক প্রকার এই যে কাহারও হিসাব গোপনে পর্দার আড়ালে হইবে, আল্লাহ পাক তাহার সমস্ত গুনাহ গণনা করাইবেন ও সেই অবনত মস্তকে সব স্বীকার করিতে থাকিবে, এমনকি গুনাহের ফিরিস্তি দেখিয়া নিরাশ হইয়া যাইবে। অবশেষে আল্লাহ পাক বলিলেন, দুনিয়াতেও আমি তোমার যাবতীয় গুনাহ গোপন করিয়া রাখিয়েছি। আল্লাহ পাক বলিবেন, দুনিয়াতেও আমি তোমার যাবতীয় গুনাহ গোপন রাখিয়েছি এবং এখানেও সব গোপন রাখিতেছি, এখন আমি তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। তখন সেই ব্যক্তি ও তাহার মতো অন্যরা হাসি মুখে যখন হিসাবের স্থান হইতে ফিরিবে, তখন বাকি হাসরবাসী বলাবলি করিতে থাকিবে যে ইহারা বড় ভাগ্যবান, কারণ ইহাদের কোনো গুনাহ নাই। দ্বিতীয় প্রকার এই যে ছোট বড় সমস্ত গুনাহ তাহার সামনে হাজির করিয়া বলা হইবে, তাহার ছোট গুনাহের পরিবর্তে নেকি লিখিয়া দাও। সে তাড়াতাড়ি বলিবে যে এখনো অনেক গুনাহ বাকি রহিয়া গিয়াছে, যাহার এখানে উল্লেখ নাই। হাদিসে শরীফে একটি ঘটনা বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই ব্যক্তিকে চিনি যাহাকে সকলের শেষে জাহান্নাম হইতে বাহির করিয়া সকলের শেষে বেহেশতে যাওয়ার অনুমতি দেওয়া হইবে। অর্থাৎ জনৈক ব্যক্তিকে ডাকা হইবে ও তাহার ছোট ছোট গুনাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিয়া তাহার প্রত্যেকটি গুনাহ যখন দেখানো হইবে, তখন সে সবগুলি স্বীকার করিতে থাকিবে। তারপর ইরশাদ হইবে, তাহার বদিকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও। সে জলদি করিয়া বলিয়া উঠিবে, এখনো অনেক গুনাহ বাকি রহিয়াছে, যাহার কোনো উল্লেখ করা হয় নাই। এই ঘটনাটি বর্ণনা করিতে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া ওঠেন। মূল কথা, আল্লাহর দরবারে সবসময় রহমতের ও ক্ষমার আশা রাখিতে হইবে, তবে শুধু মাপ পাওয়ার আশায় নিশ্চিন্ত থাকা ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, ইখলাসের সহিত জিকিরের মজলিসে বসিলে পাপ সমূহ পুণ্যের দ্বারা পরিবর্তন হয় বলিয়া এই হাদিসের দ্বারা বোঝা যায়। তবে মনে রাখিবে, ইখলাস হাসিল হওয়াই আল্লাহর দান। অন্য হাদিসে বর্ণিত আছে, ইখলাস অর্থ হইল যেই ধ্যান ধারণা মানুষকে গুনাহ হইতে ফিরাইয়া রাখে। বাহজাতুন নুফুস নামক গ্রন্থে উল্লেখ আছে, জনৈক জালেম অত্যাচারী বাদশাহের জন্য একটি জাহাজে করিয়া অনেকগুলি মদের কলস আনা হইয়াছিল। সেই জাহাজে সফরকারী একজন ধার্মিক ব্যক্তি একটি মাত্র পাত্র রাখিয়া বাকি সব মদের পাত্র ভাঙিয়া ফেলিল। লোকটিকে বাধা দিতে কেহই সাহস করিল না, কিন্তু বাদশাহের কাজে কি করিয়া সে হস্তক্ষেপ করিল, ইহাতে সকলেই বিস্মিত হইল। ঘটনা শুনিয়া বাদশাহ আশ্চর্য হইল যে লোকটি কি করিয়া এত বড় সাহস করিল। ঘটনা শুনি তদুপরি একটি পাত্র রাখিয়া দেওয়ার মধ্যেই বা কি হিকমত রহিয়াছে। বাদশাহ তাহাকে ডাকিয়া তাহার এই দুঃসাহসিকতার কারণ জিজ্ঞাসা করিল। সে উত্তর করিল, অন্যায়কে প্রতিরোধ করার জন্যই আমি এইরূপ করিয়াছি। বাদশাহ বলিল, একটি পাত্র কেন ছাড়িয়া দিল? সে বলিল, প্রথমে ইসলামী জোশে এইরূপ করিয়াছি, কিন্তু একটি মাত্র বাকি থাকিতে আমি দেখিলাম ইহাতে নফস এইরূপ করি নফস আপন কৃত কর্মের উপর বড় খুশি হইয়া গিয়াছে, তখন আমি উহা আর ভাঙিলাম না। বাদশাহ লোকটাকে মজবুর মনে করিয়া ছাড়িয়া দিল। একজন দরবেশের ঘটনা। ইহয়া উলুম গ্রন্থে লিখিত আছে যে বনি ইসরাইলের মধ্যে
একজন বিখ্যাত আবেদ দরবেশ ছিল। সে সর্বদা ইবাদতে লিপ্ত থাকিত। একদিন কিছু সংখ্যক লোক আসিয়া তাহার নিকট নালিশ করিল যে এখানে একদল লোক আছে, তাহারা একটি বৃক্ষের পূজা করে। দরবেশ সাহেব রাগান্বিত হইয়া একটি কুড়াল লইয়া গাছটি কাটিবার জন্য রওনা হইলেন। প্রতিমধ্যে শয়তান একজনে বৃদ্ধ লোকের স্রোত ধরিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, হুজুর, আপনি কোথায় যাইতেছেন? দরবেশে বলিলেন, অমুক গাছটি কাটিতে যাইতেছি। শয়তান বলিল, গাছের সহিত আপনার কি সম্পর্ক? আপনি আবেদ মানুষ, ইবাদত করিতে থাকুন, বাজে বাজে কাজে কেন সময় নষ্ট করিতেছেন? দরবেশে বলিল, ইহাও একটি ইবাদত। শয়তান বলিল, আমি ইহা কাটিতে দিব না। ফলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হইয়া গেল। দরবেশ শয়তানের বুকে চাপিয়া বসিল। অবশেষে শয়তান অনুনয় বিনয় করিয়া দরবেশ তাহাকে ছাড়িয়া দিল। অতঃপর শয়তান বলিল, এই কাজ তো তোমার উপর ফরজ নয়, তুমি ইহার পূজাও করো না। আল্লাহ ইচ্ছা করিলে কোন নবীর দ্বারাও ইহা করিতে পারিতেন। দরবেশ বলিলেন, আমি ইচ্ছা করিলে কোন নবীর দ্বারাও ইহা করিতে পারিতেন। দরবেশ বলিলেন, আমি শয়তানের বুকের উপর উঠিয়া বসিল। শয়তান বলিল, আচ্ছা, আপোষের কথা শোনো। তুমি একজন গরিব লোক, দুনিয়ার উপর বোঝা স্বরূপ। আমি তোমাকে দৈনিক 3টা করিয়া স্বর্ণমুদ্রা তোমার মাথার নিকটে রাখিয়া আসিব। তুমি উহা দ্বারা নিজ প্রয়োজন মিটাইয়াও অপরের অনেক উপকার করিতে পারিবে। গাছ কাটিয়া লাভ কি? একটি কাটিলে তাহারা অন্য একটি লাগাইয়া লইবে। চক্রান্তে পড়িয়া দরবেশ ফিরিয়া গেল। শয়তানের ওয়াদা মতো দরবেশে 2 দিন স্বর্ণমুদ্রা পাইল, কিন্তু 3য় দিন আর পাইল না। দরবেশে রাগান্বিত হইয়া আবার কুড়াল কাঁধে লইয়া গাছ কাটিতে রওনা হইল। প্রতিমধ্যে সেই বৃদ্ধ বেশি শয়তানের সহিত দেখা হইল। সে বলিল, আপনি কোথায় যাইতেছেন? দরবেশে বলিল, সেই গাছটি কাটিতে যাইতেছি। শয়তান বলিল, আমি উহা কাটিতে দিব না। অবশেষে উভয়ের মধ্যে লড়াই বাঁধিল। এইবার কিন্তু শয়তান দরবেশের বুকের উপর চাপিয়া বসিল। দরবেশে জিজ্ঞাসা করিল, এইবার তুমি কি করিয়া বিজয়ী হইলে? শয়তান বলিল, পূর্বে তোমার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য, আর আজ তোমার রাগ হইল স্বর্ণমুদ্রার লাভের জন্য, কাজেই পরাজিত হইয়াছ। বাস্তবে কি, যেই কাজ শুধু একলস্তের সহিত করা হয়, উহার পিছনে বিরাট শক্তি থাকে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।